বন্ধুরা, আমাদের পৃথিবীতে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায় যারা নিজের সৌন্দর্যের কারণে প্রকৃতিকে আরো সুন্দর করে তুলেছে। এই জন্য আজকে আমরা আপনাদেরকে এমন কিছু সুন্দর পাখির সঙ্গে পরিচয় করাবো যাদেরকে খুব সহজেই দেখা যায় না। বন্ধুরা, আজকের ভিডিওতে এত সুন্দর সুন্দর পাখি দেখবেন যেগুলোকে দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। শুধু তাই নয় বন্ধুরা, ভিডিওর শেষের পাখিটি অনেক সুন্দর, যেটাকে দেখে যে কেউ চমকে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সবসময় পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ফ্লেমিঙ্গো। বন্ধুরা, এই পাখিটি মূলত এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের মতো দেশে দেখা যায়। পৃথিবীতে এদের মোট 6টি আলাদা আলাদা প্রজাতি রয়েছে, যাদের মধ্যে একটি হলো ফ্লেমিঙ্গো। এই নামটি স্প্যানিশ ফ্যান থেকে নেওয়া, কারণ এই পাখিটি পুরোপুরি পিঙ্ক কালারের। এদের পা ভীষণ লম্বা, সরু এবং শক্তিশালী হয়। খাবার খোঁজার জন্য এরা তাদের লম্বা গলা এবং সরু ঠোঁটের ব্যবহার করে। কোথাও যদি আপনারা এদেরকে দেখেন, তাহলে লক্ষ্য করবেন যে এরা তাদের পুরো কলোনির সঙ্গে বের হয়, যেখানে 1000-এর বেশি ফ্লেমিঙ্গো থাকতে পারে। আর সেই জন্য এরা শিকারীর কাছ থেকে দূরে থাকতে পারে। এরা দেখতে এতটাই সুন্দর হয় যে সবাই প্রথম দেখাতেই এদের রূপে মুগ্ধ হয়ে যায়। এরা উড়তেও পারে, তবে ওড়ার জন্য এদেরকে প্রথমে দৌড়াতে হয়, তারপরে এরা ভালো করে উড়তে পারে। শুধু তাই নয়, এদের বিশেষ সৌন্দর্যের কারণে বাহামাস দেশে এদেরকে ন্যাশনাল বার্ড হিসাবে গণ্য করা হয়। এবার দেখে নিন এদের নাচ। সমস্ত ফ্লেমিঙ্গো এইভাবে নাচ করছে যাতে মহিলা ফ্লেমিঙ্গোদেরকে আকৃষ্ট করতে পারে। নাচ করাকালীন এদেরকে দেখতে আরো বেশি মিষ্টি লাগে। ফ্লেমিঙ্গো মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। যদি আপনারা এদের কাছে ক্ষতিকারক না হয়ে থাকেন, তাহলে অনায়াসেই এরা আপনার কাছে চলে আসবে। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। এই পাখির নাম শুনে আপনারা তো এটা বুঝতে পারছেন যে এই পাখিটি ইন্ডিয়ায় বসবাসকারী একটি পাখি, যার আকার ভীষণ লম্বা। এদের মূলত দেখা যায় রাজস্থানের ন্যাশনাল ডেজার্ট পার্কে। বেশিরভাগ সময় এই পাখিকে জমিতেই দেখা যায়, কম সময় এদেরকে উড়তে দেখা যায়। এই পাখিটি মহিলা পাখিকে আকৃষ্ট করার সময় গলার দিকটা অনেক উঁচু করে তোলে, যাকে পাউচ বলা হয়, যার মধ্যে কিছু পুরুষ পাখির পাউচ তো জমিকেও ছুঁয়ে যাওয়ার মতো বড় হয়। ফ্ল্যামবোয়ার বার্ড। আমাদের পরবর্তীতে যে পাখিটি রয়েছে, সেই পাখিটি যতটা ছোট ততটাই মিষ্টি। কারণ হলো এর ডানার ভিন্ন ভিন্ন রং, যা এই পাখিটিকে আরো সুন্দর করে তুলেছে। এর শরীর সোনালী হলুদ রঙের, ঘাড় কমলা এবং লেজ কালো রঙের হয়ে থাকে। অনেক কম মানুষ এই পাখিটিকে দেখেছে, সেই কারণে বিভিন্ন জনপ্রিয় পাখিদের তুলনায় এই পাখিটি কম জনপ্রিয়। কিন্তু এই পাখিটি তাদের তুলনায় কোনো অংশেই কম নয়। ভীষণ কম সংখ্যক মানুষ এই পাখিটিকে দেখেছেন, কারণ দূরের জঙ্গলেও এই পাখিটিকে দেখা যায় না। বোয়ার পাখিটি মহিলা পাখিদেরকে আকৃষ্ট করার জন্য নাচ করে। শুধু তাই নয়, তাদেরকে বিভিন্ন ধরনের ফল এবং উপহার দিয়ে থাকে। এই পাখির নাচ দেখলে যে কেউ তার প্রেমে পড়ে যাবে, সেটা হোক পাখি কিংবা মানুষ। এই পাখিটি তাদের ডানাকে আস্তে আস্তে নাড়ায়, যা দেখতে অপূর্ব লাগে। বন্ধুরা, এই মিষ্টি পাখিটির জন্য একটি লাইক তো অবশ্যই দেওয়া উচিত। বন্ধুরা, এই পাখিটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রেট ক্রেস্টেড গ্রিব। এখন আমরা যে পাখিটিকে দেখতে চলেছি তাদের প্রজাতি বিলুপ্ত হবার পথে চলে এসেছে, যাদেরকে এখন আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে দেখা যায়। এই পাখিটিকে ভীষণ কম মানুষই দেখেছে। এই পাখিটি 40 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। খাবারের সন্ধানে এরা বেশিরভাগ সময় পানির মধ্যে থাকে। ঠান্ডার সময় এদের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। এদের মাথায় যে কালো রংটি আপনি দেখছেন, তা শুধুমাত্র শীতকালেই দেখা যায়, যার ফলে এদেরকে সেই সময় দেখতে আরো বেশি সুন্দর লাগে। এতক্ষণ পর্যন্ত আপনারা শুধুমাত্র পুরুষ পাখিদের নাচের কথাই শুনেছেন বা দেখেছেন, কিন্তু এই প্রজাতির পাখির মধ্যে মহিলা এবং পুরুষ উভয়ে বিভিন্ন স্টেপে একসঙ্গে নাচ করে। এই বিশেষ পাখিটির জন্য একটি লাইক তো অবশ্যই দেওয়া উচিত। হডসন বার্ড। এখন আপনারা যে পাখিটি দেখতে চলেছেন তাকে হয়তো আপনারা এর আগে কখনোই দেখেননি, কারণ এই পাখিটি কেবলমাত্র সাউথ আফ্রিকাতেই দেখা যায়। হডসন একটি নিরামিষ পাখি যে বিভিন্ন ধরনের গাছপালা খেতেই ভালোবাসে।
এই পাখিটি সারাদিনের মধ্যে 4 ঘন্টা খাবারের পিছনেই অতিবাহিত করে। এই পাখিটি তার লম্বা গলা, ছোট মাথা, ব্রাউন চেস, নীল মুখ এবং লাল চোখের জন্য সবাইকে নিজের প্রতি আকৃষ্ট করে। এই পাখিটিকে সবসময় নদীর আশেপাশে দলবদ্ধভাবে থাকতে দেখা যায়, যার মধ্যে আনুমানিক 10 থেকে 12টি হর্জিন থাকে। যদি আপনি বিশেষ ধরনের পাখি দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই এই পাখিটিকে দেখুন, কারণ এই পাখিটি সেভাবে দেখা যায় না এবং অদ্ভুত ধরনের দেখতে হওয়ায় এই পাখিটি বিশেষ আকর্ষণীয় পাখিদের মধ্যে একটি। বন্ধুরা, আপনারা কি আগে কখনো এই ধরনের পাখি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন, যাতে আমরা আপনাদের জন্য এইরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ব্লু ফুটেড পুপি। আমাদের পরবর্তী পাখিটি বাকি পাখিদের তুলনায় একেবারেই অন্য ধরনের। এর নাম শোনার পর আশা করি বুঝতে পেরেছেন যে এই পাখিটি কেমন ধরনের দেখতে। এর নাম হলো ব্লু ফুটেড পুপি। স্প্যানিশ ভাষায় পুপি মানে হলো স্টুপিড, আর সে কারণেই এই পাখিটির নাম এই ধরনের রাখা হয়েছে। তবে দাঁড়ান বন্ধুরা, এই পাখিটি কিন্তু একদমই স্টুপিড নয়, শুধু এর নামই এইরকম। পাখিটি সেন্ট্রাল এবং সাউথ আফ্রিকার ওয়েস্টার্ন কোর্টে দেখা যায়। এই পাখিটিকে সবসময় সমুদ্রের ধারে শিকার করতে দেখা যায়। এর শিকার করার ধরনটিও বেশ আলাদা। এই পাখিটি ভীষণ উড়তে পারে। এই পাখিটি ভীষণ দ্রুত উড়ে যায় এবং দ্রুতই উড়তে উড়তে সমুদ্রের মধ্যে ডুবে যায় আর মাছদেরকে শিকার করে। এইবার কথা বলা যাক এই পাখিটির শরীর সম্পর্কে। এই পাখিটিকে যখন প্রথম দেখা গেল তখন অনেকেই এই পাখিটির পা দেখে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু পরে সবাই জানতে পারে যে পাখিটি একেবারেই সত্য এবং এদের পা এই রকমই দেখতে। এদের পা দেখে মনে হয় যেন এরা নীল রঙের জুতো পরে আসে। শুধু তাই নয়, এরা ডিমে তা দেওয়ার জন্য এদের পায়ের পাতার ব্যবহার করে। এই পাখিরাও মহিলা পাখিদেরকে আকৃষ্ট করার জন্য নিজেদের ফুটওয়ার্ক দেখায়, আর তখন তাদেরকে দেখতে অনেক সুন্দর লাগে। এই কিউট পাখিদের নাচের জন্য একটা লাইক তো অবশ্যই দিতে হবে। অ্যান্ডিন গুস। এতদিন পর্যন্ত আপনারা এমন অনেক হাঁস দেখেছেন যা সাধারণ হয় এবং তাদেরকে যে কোনো স্থানে দেখা যায়, তবে আজকে দেখানো এই পাখিটি একটু ভিন্ন ধরনের। এই হাঁস সাউথ আফ্রিকার অ্যান্ডিন মাউন্টেনে দেখা যায়, যে কারণে এদের নাম অ্যান্ডিন গুস রাখা হয়েছে। আপনারা হয়তো জানেন যে বেশিরভাগ হাঁস পানিতে সময় অতিবাহিত করে, কিন্তু এরা একটু আলাদা। এরা সাধারণত পানির ধারে থাকতে পছন্দ করে এবং এরা তখনই পানিতে নামে যখন খুব দরকার পড়ে। এরা খুব ভালো সাঁতার কাটতে পারে না এবং বাকি হাঁসের তুলনায় এরা সামান্য ছোট হয়। এরা সাদা, কালো অথবা সবুজ রঙের হয়ে থাকে। ইন্ডিয়ান গুস শুধু দেখতেই নয়, স্বভাবগত দিক থেকেও এরা ভীষণ কিউট এবং আকর্ষণীয় হয়। বন্ধুরা, আপনি কি সরাসরি হাঁস দেখেছেন? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই হাঁসটি কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে পারেন। ব্লু ম্যাগপাই। এখন আপনারা যে পাখিটিকে দেখতে চলেছেন সেই পাখিটি বিভিন্ন প্রজাতির বিভিন্ন দেশে দেখা যায়, যা দেখতে ভীষণ সুন্দর হয়ে থাকে। সৌন্দর্যের তালিকায় সবার আগে আছে শ্রীলঙ্কার ব্লু ম্যাগপাই, যা মূলত শ্রীলঙ্কায় দেখা যায়। মাঝারি সাইজে হওয়ার কারণে এরা দেখতে আরো বেশি কিউট লাগে। এদের শরীরের মাঝের অংশটি নীল রঙের হয়ে থাকে এবং মাথার দিকটা কালো এবং খয়েরি রঙের হয়ে থাকে। শুধু তাই নয়, এরা ছোট হলেও এদের লেজ অনেক বড় হয়ে থাকে, যার ফলে এদেরকে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। এই পাখিটি ওড়ার ক্ষেত্রে একটু দুর্বল হয়, এরা বেশি যাতায়াত করে না। এদের মতো আরো একটি পাখি হলো ইবেরিয়ান ব্লু ম্যাগপাই, যা মূলত স্পেন এবং পর্তুগালে দেখা যায়। এদের মাথা থেকে মুখ পর্যন্ত কিছুটা গাঢ় কালো রঙের হয়ে থাকে এবং বাকি শরীর ধূসর রঙের হয়ে থাকে। এদের লেজ অন্যান্য পাখিদের তুলনায় অনেকটাই বড় হয়, যা নীল রঙের হয়। যখন এই পাখিরা ওড়ে তখন এদের সৌন্দর্য আরো বেশি করে ফুটে ওঠে। গিল্ডেড ফ্লিকার। আপনাদের মধ্যে অনেকেই হয়তো গাছে এক ধরনের গর্ত দেখতে পান, কিন্তু অনেকেই জানেন না যে এটা কার কাজ আর তারা এমনটা কেন করে। তাহলে আপনারা জেনে রাখুন, এই কাজটি যারা করে তারা একটি প্রজাতিরই হয়ে থাকে, যাদেরকে গিল্ডেড ফ্লিকার নামে জানা যায়। বন্ধুরা, এই পাখিটির একটি আঞ্চলিক নাম আছে যেটা সব জায়গায় ভিন্ন হয়ে থাকে। আপনার যদি জানা থাকে এই পাখিটির আঞ্চলিক নাম কি, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।
এরা এমনটা এই জন্য করে থাকে যাতে গাছের ভেতরে এরা নিজেদের বাসা তৈরি করতে পারে। এদের বাসা বাইরে থেকে দেখে অনেকটা ছোট মনে হলেও ভেতর থেকে মোটামুটি 15 থেকে 20 ইঞ্চির মতো বড় হয়ে থাকে। এখানে এরা ডিম পারে এবং সেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। এই পাখিগুলোকে সাউথ ওয়েস্ট ইউনাইটেড স্টেট এবং নর্থ ওয়েস্ট মেক্সিকোতে দেখা যায়। এরা বেশিরভাগ সময় মাটিতেই অতিবাহিত করে। এর কারণ হলো এরা পিঁপড়ে খেতে ভীষণ ভালোবাসে। এদের আকার মাঝারি হয়ে থাকে যা দেখতে ভীষণ সুন্দর লাগে। এদের পুরুষ এবং মহিলা পাখিদের মধ্যে একটাই পার্থক্য থাকে, পুরুষ পাখিদের শরীরে কমলা দাগ থাকে যার মাধ্যমে পুরুষ পাখিদেরকে চেনা যায়। অ্যারারাইপ ম্যানাকিন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জেনে থাকবেন যে ম্যানাকিন প্রজাতির পাখি অনেক সুন্দর হয়ে থাকে, আর আমাদের এই পাখিটি ম্যানাকিন প্রজাতিরই একটি পাখি যারা অ্যারারাইপ ম্যানাকিন নামে পরিচিত। এই পাখিটি যতটা ছোট দেখতে ততটাই সুন্দর। এই পাখির কিছু অংশ সাদা এবং কিছু অংশ কালো এবং এই পাখির মাথায় এবং পিঠে লাল রঙের পাখা রয়েছে যা দেখতে আরো আকর্ষিত লাগে। আর মহিলা পাখি পুরোপুরি ভাবে সবুজ রঙের হয়। আপনি যদি এই সুন্দর পাখিটিকে দেখতে চান তাহলে আপনাকে ব্রাজিলে যেতে হবে, কেননা এই পাখিটি শুধুমাত্র ব্রাজিলেই পাওয়া যায়। তো বন্ধুরা, কে কে এই পাখিটিকে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে চাইলে সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের জাতীয় পাখির নাম কি? যদি আপনার জানা থাকে আমাদের জাতীয় পাখির নাম কি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে চাই কতজন আমাদের জাতীয় পাখির নাম জানে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এর মধ্যে সবথেকে কোন পাখিটি বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সবসময় পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।